টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন দল ইতালি এমন চমক দেখাবে তা হয়তো কেউ কল্পনাই করেনি। শক্তিশালী ইংল্যান্ডকে এক প্রকারে কাঁদিয়ে বুঝিয়ে দিল তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, তারা লড়াই করতে এসেছে। ইংল্যান্ডের দেওয়া 203 রানের বড় লক্ষ্য তারা করতে নেমে ইতালির শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারের মধ্যে হারিয়ে ফেলে তাদের গুরুত্বপূর্ণ দুটি উইকেট। এর কিছুক্ষণ পরপরই 22 রানের মধ্যে পড়ে যায় আরেকটি উইকেট। তখন মনে হচ্ছিল ম্যাচটা হয়তো বা একতরফা হয়ে যাবে, হেসে খেলে জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ইতালি। জাস্টিন মাস্কা ও বেন মরেন্টি গড়ে তোলেন 48 বলে 92 রানের জড়ো জুটি। দারুণভাবে লড়াই করে ম্যাচ ফিরিয়ে আনে তারা। জাস্টিন মাস্কা খেলেন 43 রানে এক দুর্দান্ত ইনিংস এবং বেন মরেন্টি তো রীতিমতো তাণ্ডব চালিয়ে ইংল্যান্ডকে কাঁপুনি ধরে দিয়েছিল। তিনি করেন 25 বলে 60 রান। এদের দুজনের জড়ো পার্টনারশিপের কারণে ইতালি ম্যাচে ফিরে চলে আসে, আর ইংল্যান্ড শিবিরে নেমে আছে দুশ্চিন্তার চাপ। গ্যালারিতে তখন একটাই প্রশ্ন, ইতালি কি ইতিহাস গড়তে যাচ্ছে? টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয়কে তুলে নেবে তারা? শেষ দিকে গ্র্যান্ড স্টোর 23 বলে 45 রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচটা প্রায় বের করে ফেলেছিল। তিনি আর কিছুক্ষণ টিকে থাকলে হয়তো ইংল্যান্ডকে প্লেনের টিকে ধরিয়ে দিত ইতালি। কিন্তু শেষ মুহূর্তে তার উইকেট পড়তে বেগে যায় ইতালির স্বপ্ন। নির্ধারিত 20 ওভারে 178 রানে অল উইকেট হয়ে যায় তারা। পর্যন্ত শ্বাসরুদ্ধকর একটি জয় পায় ইংল্যান্ড এবং নিশ্চিত করে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার নিজেদের জায়গা। তবুও ফলাফল যাই হোক, ইতালি এই লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক বার্তা দিল। ছোট দল বলে কোনো কিছু নেই, আর একটু হলে বদলে যেতে পারত ইতিহাস। ইতালির এই লড়াই ক্রিকেট ইতিহাসে মনে রাখবে অনেকদিন।